السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গাছে ছিল বাসে ছিল ছিল বনের হরিণে, আবু জেহেল চাচা হয়ে নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ধন্য প্রিয় মুহাম্মদ, ধন্য মাতা আমিনা, ধন্য ভূমি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোর আশা, রসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকে জুমার কোরবানের আগে আর কয়েকদিন পরেই কোরবান শুরু হবে। কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার আগে সর্বোত্তম মহান রব্বুল ইজ্জতের উপর শুকরিয়া পেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, শহীদদের জন্য মহান রব্বুল ইজ্জতের কাছে সর্বোত্তম মর্যাদা কামনা করে আজকে কোরআন এবং হাদিসে
হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। পবিত্র কোরআন থেকে সূরা মাইদা 3 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে মানবতার জন্য একমাত্র জীবন বিধান ইসলাম, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। সমগ্র পৃথিবীর মানুষ যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি কামনা করে, শান্তি চায়, তাহলে সবাইকে আল্লাহ প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুপাতে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ, পরিবার, সকল ক্ষেত্রে যদি আমরা কোরআন এবং হাদিস থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে নিশ্চিত ইসলামের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ভাগীদার আমরা হতে পারব। তার আলোকে আজকে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। সরাসরি ভূমিকা লম্বা কথা না বলে আমি সরাসরি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আয়াতটি আমি বললাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াত। আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য অবধারিত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান, একমাত্র তোমাদের জীবন চলার পথ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনা করার জন্য ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করি। ইসলাম হলো পৃথিবীর মানুষের জন্য একমাত্র, শুধুমাত্র জীবন বিধান। মানুষ যদি এই কোরআন থেকে, রাসূলের জীবন থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারে, যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে ইসলামের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। অন্যথায় অন্য কোনো মানব রচিত, মানুষ সৃষ্ট মতবাদের মাধ্যমে, জীবন বিধানের মাধ্যমে মানুষের কোনো কালও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। প্রথমত হয়তো কিছু চাকচিক্য হতে পারে, চাকচিক্য তারা কিছুই নয়, কিন্তু শেষ পর্যন্ত সেখানে মরীচিকা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে সকল স্তরের মানুষকে কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে আসতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে, তোমাদের জন্য তোমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে তোমাদের জীবনবিধি হিসাবে আমি পরিপূর্ণ করে দিলাম। এবং এই জীবন বিধানের অধীনে মানুষ যদি তাদের জীবন যদি পরিচালনা করে, তাহলে পুরা দুনিয়ার জিন্দেগি, তাদের পরিবারের, সমাজে শান্তি ভরপুর হবে। শান্তি আর শান্তি আর শান্তি।
দুনিয়াতেও কল্যাণ এবং পরকালও তাদের জন্য শান্তির গ্রান্টি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন। এখানে আলিল্লাম ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুধুমাত্র কেবলমাত্র শান্তি শুধুমাত্র ইসলামের মধ্যে রয়েছে একথা তিনি একেবারে স্পষ্ট করে দিলেন। সুতরাং আমরা যদি আমাদের সকল ক্ষেত্রে যদি শান্তি যদি আমরা যদি কামনা করি, তাহলে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে, ইসলামের দিকে আমাদেরকে হতে হবে। আমাদেরকে নবীর দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। যদি আমরা হাঁটতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই শান্তির বাণীগুলা পৃথিবীর মানুষদেরকে শুনিয়েছেন। কারণ এই দুনিয়ার জীবনটা হলো কনস্ট্যান্ট একটা জীবন। আপনি এখানে দুনিয়ার মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই একদিন এই দুনিয়ার জীবন শেষ করতে হবে। এই দুনিয়ার জীবন পরিসমাপ্তি ঘটাইয়া আপনাকে পরকালের যাত্রায় আপনাকে সঙ্গে হতে হবে, আপনাকে যেতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত নেবেন সেদিকে আপনাকে দাবিতে হতে হবে। 900 কোটি মানুষ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে, তারপরেও 900 কোটি মানুষের অবস্থান কার্যকর হবে না। কার্যকর হবে একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর নির্ধারিত সময় মানুষের জন্য বলবৎ থাকবে। সেজন্য আমরা অন্যদিকে না গিয়ে, অন্য জীবন বিধানের দিকে না গিয়ে, মানুষের দিকে নাও ডরাইয়া আমাদেরকে রাসূলের দেখানো পথে, নবীদের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে নবীদের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ব্যাপারে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সূরা আল ইমরান 7টি বাসনে নাজিল হয়েছে। প্রথম বাসনের মধ্যে আয়াতটি রয়েছে 1 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত। প্রথম বাসনের মধ্যে এখানে এটা বদর যুদ্ধের কাছাকাছি সময়ে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। তার মানে ইসলামের প্রথম যুদ্ধ যখন মক্কার কাফের মুশরিকদের সাথে যখন আল্লাহর নবীর সাথে যখন প্রথম যুদ্ধ যখন হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় থাকতে পারল না, মক্কায় যখন তার অনুসারীদেরকে নিয়ে তিনি যখন খুব নির্যাতিত অবস্থায় ছিলেন, তাদেরকে যখন যেদিকে যায় সেদিকে তখন তাদের জীবনটা যখন একেবারে প্রতিবন্ধক সৃষ্টি করা হচ্ছে, তাদের উপর যখন নির্যাতনের পর নির্যাতন যখন তাদের উপর করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট করে নির্যাতিত হয়ে তার বাহিনী নিয়ে মক্কার আশেপাশে প্রত্যেকটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীরা মক্কার কাফের মুশরিকদেরকে, সর্বস্তরের মানুষদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তাদেরকে বোঝাচ্ছিলেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে পাত্তা দিচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তারা মেনে নিচ্ছিল না, মানছে না। শুধু মানছে না, এর মধ্যে তারা ক্লান্ত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন ধরনের নির্যাতন তারা শুরু করে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর নানা ধরনের নির্যাতন শুরু করলেন। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কের জিন্দেগি শেষ করে আল্লাহর নির্দেশে তিনি যখন তার বাহিনী নিয়ে মদিনার দিকে চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে তিনি মদিনার কাফের মুশরিক সর্বস্ত্র মানুষদেরকে নিয়ে তিনি মদিনার সনদ সৃষ্টি করার মাধ্যমে মদিনার সর্বস্ত্র মানুষদেরকে তিনি নিয়ে তিনি যখন মদিনাতে ইসলাম রাষ্ট্র কায়েম করলেন, মদিনার রাষ্ট্র যখন সুন্দর করে চলছিল, মদিনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, সকল স্তরের জীবন যখন সুন্দর করে চলছিল, তখন মক্কার কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। মদিনাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাহিনী নিয়ে মক্কার মদিনার সকল স্তরের মানুষদেরকে নিয়ে তিনি যখন একটা সুন্দর সমাজ, শান্তিময় সমাজ যখন তিনি কায়েম করলেন, তখন মক্কার কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। মক্কার কাফের মুশরিকরা আবু জেহেলের নেতৃত্বে তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতে শুরু করলো মদিনার রাষ্ট্রকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য। নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে মদিনার রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলেন। পরিকল্পনা গ্রহণ করে একদিন তারা মদিনার পথে রওনা দিলেন, যুদ্ধ করবেন, মদিনাকে একেবারে ধ্বংস করে দিবেন, নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন, নবীর বাহিনীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে মদিনা রাষ্ট্রকে ব্যাগে চুরসুর মার করে দিয়ে তাদের আধিপত্য বিস্তার করবে। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল বদর প্রান্তে রওনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে 313 জন তার বাহিনী নিয়ে সাহাবী নিয়ে তিনি বদর প্রান্তে গেলেন। বদর প্রান্তে গিয়ে তিনিও সেখানে মুসলমানদেরকে নিয়ে তাবু গাড়লেন, অবস্থান গ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। 2 দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। বিজয় দান করার পরে সেদিন বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের আবু জেহেল সহ উতবা সাইবা এরকম বাগা বাগা কাফের মুশরিকরা সেদিন বদর প্রান্তে নাস্তানাবুদ হয়ে নিহত হয়ে গেলেন। নিহত হয়ে তারা সবাই জাহান্নামে সওয়ারি হয়ে গেলেন। তারা সবাই জাহান্নামে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে একটা গর্তের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে মাটি চাপা দিলেন। চাপা দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরের পাশে গিয়ে বললেন, হে আবু জেহেল উতবা সাইবা, তোমরা যে অহংকারে দেখাইয়েছো, ইসলামের সাথে তোমরা বেঈমানি করেছো, ইসলামের সাথে তোমরা গাদ্দারি করেছো, আজকে গাদ্দারির রেজাল্ট তোমরা পাচ্ছ কিনা বলো। তোমরা জাহান্নামের স্বাদ তোমরা এখন পাচ্ছ কিনা বলো। সত্য কি তোমরা ছিলে নাকি আমি ছিলাম? আমি মুহাম্মদ সত্য ছিলাম নাকি তোমরা ছিলে? এখন বুঝে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই পরকালের শাস্তির ব্যাপারে স্মরণ করে দিয়ে তিনি বিজয় লাভ করে বিজয় বেশে মদিনার দিকে রওনা দিলেন। এই সময় সূরা আল ইমরানের প্রথম বাসন্তে নাযিল হয়েছিল। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাচ্ছে যে ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা। সেজন্য বদর যুদ্ধের মধ্যে কাফের মুশরিকদের পরিণতি, পরকালের যে পরিণতি হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের প্রথম ভাষণের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিয়েছেন যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি তোমরা যদি আসলে যদি কল্যাণ কামনা করো, শান্তি যদি চাও,
তোমাদের পরিবারের, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি তোমরা শান্তি যদি কামনা করতে পারো, তাহলে তোমাদেরকে অবশ্যই তোমরা ইসলামের পথে আসো, ইসলামের দিকে আসো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের দিকে তোমরা আসো, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। এভাবে যদি তোমরা চেষ্টা করে যাও, তাহলে তোমরা সত্যকার অর্থে তোমাদের পরিবারে, সমাজে, সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর ইসলামের আলোকে যদি তোমাদের পরিবার, সমাজ যদি পরিচালিত হয়, তাহলে তোমাদের এই জীবনের সাথে আমার সমস্ত নিয়ামত তোমাদের জন্য অবতারিত করে দিলাম। তোমরা যদি ইসলামের আলোকে যদি তোমাদের জীবন তোমরা পরিচালিত করো, অনুশাসন যদি মেনে চলো, কোরআনের আলোকে যদি তোমাদের পরিবার, সমাজ যদি চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, কোন সমাজের মানুষ যদি আমার উপর যদি ঈমান আনে, আল্লাহর প্রতি যদি ঈমান আনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান আনার পরে যদি নবী দেখানো পথে যদি তাদের জীবন যদি পরিচালিত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আকাশ থেকে আমি তোমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য নিয়ামত আমি ভরপুর করে দেব। এরপরে জমিনের নিচ থেকে তোমাদের জন্য সম্পদের খনি বের করে দিব। তোমরা যদি আমার বিধান অনুপাতে যদি তোমাদের জীবন পরিচালিত করো, তাহলে আল্লাহ বলেন, আসমান থেকে তোমাদের জন্য রিজিকের বরকত তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দিব। আর মাটির নিচ থেকে তোমাদের জন্য সম্পদের খনি, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ তোমাদের জন্য আমি ব্যবস্থা করব। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, সেদিকে আমাদেরকে আসতে হবে, সেদিকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা সেটা পারি, তাহলে আমাদের জীবন হবে ধন্য, আমাদের জীবন হবে সুন্দর। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য আমি ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে তোমাদের জন্য মনোনীত করলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। মুওয়াত্তা ইবনে মালিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা স্থান পেয়েছে। হযরত আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর বয়সে তার মা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত আনাসের মা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক কিছু দিয়েছে, আমি তো কিছু দিতে পারলাম না, আমি তো কিছু দিতে পারি নাই। আমি আমার এই 10 বছরের ছেলেকে আপনাকে দিয়ে গেলাম, এই 10 বছরের ছেলেটি আপনার খেদমত করবে। এই আনাস রাদিয়াল্লাহু তাআলাকে তার মা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেলেন। এই আনাস থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়স থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে বিখ্যাত হয়ে গেলেন। নিজের সুনাম পুরা পৃথিবীর সমগ্র তার সুনাম বেড়ে গেল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনি থাকতে পারেন, তার আনিত জীবনের সাথে যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক 10 বছর বয়সে তার মা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এনে দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে থেকে
তার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা তিনি সফল করবেন। একজন সফল সাহাবীর নামের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার নামটা লিপিবদ্ধ হয়েছে। এই আনাস থেকে বর্ণিত, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি, এই পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ইন্তেকালের সময় তিনি বললেন, ও পৃথিবীর মানুষেরা, সকল স্তরের মানুষদেরকে তিনি বললেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে লান তাদিল্লু, তোমরা কখনো বিভ্রান্ত হবে না। একে লন শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করলেন। তার মানে কি? লান তাদিল্লু, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, পদস্খলন ঘটবে না। নিশ্চিত তোমাদের জীবনে, পরিবারে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে যদি তোমরা দুটা জিনিসকে যদি শক্ত করে তোমাদের জীবনে যদি ধারণ করতে পারো, অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব পবিত্র কোরআনকে যদি আমাদের জীবনে, পরিবারে, সমাজে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের কলকারখানায়, ব্যবসা বাণিজ্যে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল স্তরে যদি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে নিশ্চিত সকল স্তরে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারব। 2 নম্বর কি? ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূলের জীবন, রাসূলের 63 বছরের জিন্দেগি যদি আমরা গ্রহণ করি, কোরআন এবং হাদিসের আলোকে রাসূলের জীবনটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে নিশ্চিত আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারব। বিশেষ করে নবুয়তের জিন্দেগিটা আমাদের জন্য ফরজ। 23 বছরের জিন্দেগি অনুসরণ করা আমাদের জন্য ফরজ। এই 23 বছরের জিন্দেগি যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে নিশ্চিত শান্তি আমরা পেতে পারি।